1890 সালের 17 অক্টোবর লালন 116 বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়াতে নিজ আকড়ায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর প্রায় 1 মাস পূর্ব থেকে তিনি পেটের সমস্যা ও হাত পায়ের গ্রন্থির সমস্যায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় দুধ ছাড়া অন্য কিছু খেতেন না তিনি। এ সময় তিনি মাছ খেতে চাইতেন। মৃত্যুর দিন ভোর 5টা পর্যন্ত তিনি গান বাজনা করেন এবং এক সময় তার শিষ্যদের বলেন, আমি চলিলাম, এবং এর কিছু সময় পরেই তিনি মৃত্যুবরণ করেন। তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি। তারই উপদেশ অনুসারে ছেউরিয়ায় তার আকড়ায় মধ্যে একটি ঘরের ভিতরে তার সমাধি গড়ে তোলা হয়। লালন তার জীবদ্দশায় নিজের ধর্ম পরিচয় কারো কাছে প্রকাশ করেননি। তার ধর্মবিশ্বাস আজও একটি বিতর্কিত বিষয়। লালনের অসাম্প্রদায়িক লিঙ্গ বৈষম্যের বিরোধিতা ইত্যাদি কারণে তাকে তার জীবদ্দশায় ধর্মান্ধ এবং মৌলবাদী হিন্দু মুসলিম সম্প্রদায়ের ঘৃণা, বঞ্চনা এবং আক্রমণের শিকার হতে হয়েছে। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, অ্যালেন্স গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে, যা তার জীবনদশায় বিদ্যমান ছিল। গান্ধীরও 25 বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকে মহাত্মা উপাধি দেয়া হয়েছিল।